হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। ননস্টিকের প্যান ছাড়াই কিভাবে পারফেক্টভাবে পাটিসাপটা পিঠা তৈরি করা যায় সেটাই আজ আমি শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন বন্ধুরা, আমি খোয়া ক্ষীর নিয়েছি। দুধের মধ্যে জাল করে আমি ক্ষীর বানিয়ে নেব। 1 কাপ মতো দুধ, তার মধ্যে আমি খোয়া ক্ষীর দিয়ে জাল করে নিচ্ছি। বন্ধুরা, খোয়া ক্ষীর আমি বড় একটা চাকা নিয়েছি, এটাকে দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি মোটামুটি 5 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে ঘন করে জাল করে ক্ষীর তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা বাড়িতে দুধ ঘন করেও ক্ষীর তৈরি করে নিতে পারো। দেখো, আমার ক্ষীর কিন্তু তৈরি হয়ে গেছে। এই রকম কনসিস্টেন্সিতে এলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, কেননা ঠান্ডা হলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাহলে ক্ষীর আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি কিছুটা খেজুর গুড় নিয়েছি। আজ আমি খেজুর গুড় দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করব। খেজুর গুড় নিয়ে তাতে কিছুটা জল দিয়ে আমি গুলে নেব গুড়। তোমরা চিনি দিয়ে তৈরি করতে পারো বা চিনি গুড় দুটোই একসাথে দিয়েও তৈরি করতে পারো। দেখো, গুড় আমি গুলিয়ে একটু জাল করে নিলাম। এবার আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার পারফেক্ট হলে তবেই কিন্তু পিঠে পারফেক্ট হবে। আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর ঠিক ওই একই পরিমাণ ময়দা নিয়েছি। তার মধ্যে গুড় দিয়ে আমি গলিয়ে নিচ্ছি বা গুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই ময়দা আর চালের গুঁড়ার পরিমাণটা কিন্তু এক সমান হতে হবে। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো, এই রকম কনসিস্টেন্সি থাকতে হবে, একেবারে খুব পাতলা নয়, আবার ঘনও নয়। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য তেল ঘুরিয়ে নিচ্ছি। আমি বেগুনের বোটা নিয়েছি, এটা দিয়েই আমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি আমার মাকেও দেখেছি এই বেগুনের বোটা দিয়েই তেল ঘুরিয়ে নিতে। বন্ধুরা, আমি ব্যাটার দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে ঘুরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ক্ষীর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু লোহার কড়াইতে আজ পিঠেটা করে দেখাচ্ছি। ননস্টিকের প্যানে মানে এই পাটিসাপটা পিঠা করা কিন্তু খুবই সহজ। ননস্টিকের প্যানে আটকে যায় না। কিন্তু লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই, এতেও কিন্তু খুব ভালোভাবেই পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। আমি ঠিক যেভাবে ব্যাটার তৈরি করেছি আর যেভাবে তৈরি করে দেখাচ্ছি, এভাবে যদি তৈরি করা যায় তাহলে মানে যে কোনো পাত্রেই তোমরা করো, লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই বা ননস্টিকের প্যান, কোনোটাতেই কিন্তু পিঠে আটকে যাবে না বা পিঠে করার সময় ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। যাদের পাটিসাপটা পিঠা তৈরি করতে অসুবিধে হয়, তারা আমার এই ভিডিওটি দেখে পিঠে তৈরি করলে দেখবেন বন্ধুরা, একটুও পিঠে তৈরি করতে কোনো রকম অসুবিধে হবে না। দেখুন বন্ধুরা, আরও 1 হাতা ব্যাটার দিয়ে আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিলাম। কয়েক সেকেন্ড ওয়েট করে তারপর আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীর দিয়ে এবার আমি পাটিসাপটা পিঠা ফোল্ড করে নেব।
বন্ধুরা তোমরা চাইলে ঠিক একই রকমভাবে কিন্তু নারকেলের পুর দিয়েও পাটিসাপটা তৈরি করতে পারো। ব্যাটার যে তৈরি করবে সে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিকমতো রাখতে হবে। চালের গুঁড়ো আর ময়দার পরিমাণ একই সমান হতে হবে। তোমরা অনেকেই সুজি দাও, কিন্তু আজ আমি কিন্তু সুজি দেইনি। সুজি ছাড়াই এভাবে পারফেক্টভাবে পাটিসাপটা তৈরি করা যায়। বন্ধুরা, আমি কয়েকটা পিঠে তোমাদের তৈরি করে দেখাচ্ছি। কোনো পিঠেই কিন্তু আমার দেখো কড়াইতে আটকে যাচ্ছে না, বা তোলার সময় ছিঁড়েও যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। এইভাবে পাটিসাপটা পিঠা করলে একটা পিঠেও কিন্তু আটকে যাবে না বা ছিঁড়ে যাবে না। ঠিক একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলোই তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা পিঠে কিন্তু সবাই খেতে পছন্দ করে, আমার বাড়িতেও সবাই খেতে পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে তো খুবই পছন্দ করে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠে কিন্তু আমার খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। যাদের পিঠে ভালো হয় না তারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করতে পারেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। সকলকে অসংখ্য ধন্যবাদ।